কম বয়সে প্রেশার কাদের প্রেশার হয় কম? নরমালি কাদের প্রেশার কম বয়সে হয়? কম বয়সে প্রেশার হওয়া কিন্তু খুব খারাপ। তুমি একদিনও প্রেশার ওষুধ খাও নাই? না, ঘাড় ব্যথা করে? মাঝে মাঝে আমি বলি ঘাড় ব্যথা, ঘোরায়, অস্থির লাগে, ঘুম কম হয়, এরকম কোনো সমস্যা লাগে কিনা? এই এদিকে ব্যথা করে এই অঞ্চলটাতে এটা করে, কিন্তু ঘুম কম হয় না, অস্থিরতা লাগে মাঝে মধ্যে, অস্থিরতা জয়জয়তা লাগে। লাগে। তোমার আব্বু আম্মুর প্রেশার আছে? আমার আপুর আছে। পুরো আছে, গুড। আমি তোমার প্রেশার পেয়েছি 160/90, তার মানে আসলেই প্রেশার বেশি। তোমাকে আমি প্রাথমিকভাবে যেহেতু প্রেশার বেশি হলে কি হয়, আনকন্ট্রোল থাকলে কি হবে, স্ট্রোক করে। স্ট্রোক কিন্তু অনেক সময় কম বয়সে করে, অনেক জায়গায় বিভিন্ন মানুষ করে না যে এত কম বয়সে স্ট্রোক কেন করছে, এই প্রেশারতেই করে, হয়তো প্রেশারটা নামা হয় না। তো আমি বলবো যে তুমি লবণ জাতীয় খাবার কম খাবা, কাঁচা লবণ কম খাবা, চিনি জাতীয় খাবার কম খাবা, চিনি। আর তোমার প্রস্রাবের থলিতে একটা পলিপ পাইছি, পলিপ। নাকে শুধু পলিপ হয় না, প্রস্রাবের থলিতে পলিপ হয়, পিত্ত থলিতেও পলিপ হয়। তো আমি আপাতত ওষুধ দিচ্ছি, যত্ন করে খাবা, ঠিক আছে? বলবো যে যদি পারো 1 মাস পরে আইসা ওই রক্তের চর্বি পরীক্ষা প্লাস আমি বলবো যে কিডনিটা সিরাজিন এটা আরেকবার করবা, এখন নর্মাল আসছে, বুঝতে পারছো নি? কিন্তু রক্তের চর্বি পরীক্ষাটা অবশ্যই করা উচিত। ভিটামিন ডি কিন্তু কম আছে, ভিটামিন ডি কম আছে, তোমার মুখে গা হয় না, শরীরে ফোড়া ওঠে না। যখন কোনো শরীরে রক্ত ভিটামিন ডি এর ঘাটতি হয়, তখন ওই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই জন্য ঘা, খোসপাসরা, মুখে গা হয়, এখানে এক পাশে সাদা সাদা হয়ে যায়, এটাকে অ্যাপটাস আলসার বলে। এই অ্যাপটাস আলসার কাদের হয়? যাদের শরীরে ভিটামিন মিনারেলস কম থাকে, খনিজ কম থাকে। যাই হোক, তুমি ঠিক মতো সাবধানভাবে চলতে হবে। অনেক খাবার অ্যাভয়েড করতে হবে, দোকানে খাবার, গরুর মাংস না। তুমি যেহেতু খাও না, ঠিক আছে, কিন্তু অন্য খাবারগুলো তো খাও, অন্য খাবারগুলো তো খাও, যেমন খাসি খাও, এটা তো আরো খারাপ। চাইল পায়ে হাটে এরকম প্রাণীর মাংস তুমি অ্যাভয়েড করার চেষ্টা করো।